এখানটা একটু ডেকোরেশন করব, মনটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো আমরা আমাদের শুটে যেগুলো ইউজ করে থাকি, এই যে গাঁদার মালাগুলো, এগুলিতে ভাবছি যে এখানটা ডেকোরেশন করে দিই। আগের ভিডিওতে তোমাদের সাথে ঠাকুর আনতে যাওয়ার ব্লগটা শেয়ার করেছিলাম, আর এই ভিডিওতে শেয়ার করব কেমন কাটলো আমাদের বাড়ির পুজো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সবাই জোর কদমে কাজ করছে, যেহেতু বিকেলেই পুজো শুরু হয়ে যাবে, তার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। আর যেখানটা আমি গাঁদার মালা দিয়ে সাজাবো বলছিলাম, তার মাঝে লাইট লাগাতে চাইলাম, তাই কারেন্টের দাদাকে বলে দিয়েছিলাম লাইটগুলো লাগিয়ে দিতে। আর জায়গাটা দেখতে এরকম লাগছিল। তারপর আর দেরি না করে আমি শুরু করে দিই আলপনা দেওয়ার কাজ, তাই জায়গাটাকে মুছে নিচ্ছিলাম প্রথমে। ছোটবেলা থেকে আলপনা দিতে ভীষণ ভালো লাগতো, বাট আমি খুব ভালো যে আলপনা দিতে পারি তা নয়। মেকআপের প্রফেশনে আসার পরেই ভালো লাগাটা আরো বেড়ে যায়, তাই যতটা পারি চেষ্টা করি যে জিনিসটাকে ভালো করে করার। আর এই ছোট ক্ষুদে সদস্যটার তো আনন্দের শেষই নেই, সারা বাড়ি চড়ে বেড়াচ্ছিল, সারা মুখ হাত পায়ে কালি মেখে বসে আছে। আগে ভিডিও হাই করে দাও সবাই, ঠিক আছে? একটু হাই করে দাও। বাড়ির সবাই যখন খেতে বসছিল আমার তখনও আলপনা কমপ্লিট হয়নি। তারপর আমি আলপনা কমপ্লিট করি, আর আমি একটা কালার দিয়ে করিনি, এটা আমি খড়িমাটি দিয়েই করেছিলাম। যেহেতু এখানে ঠাকুর বসবে, পুজোর ব্যাপার, সেই জন্য আমাকে খড়িমাটি ইউজ করতে বলেছিল, রং ইউজ করতে দেয়নি। আর এই যে কালারটা করেছিলাম, এটা আমি আলতা দিয়ে করেছিলাম, কিন্তু এটা পরে দেখো আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাচ্ছিল। যাই হোক, কেমন হয়েছে জানিও। আর এই হচ্ছে এবারে আমাদের কার্তিক পুজোর মিষ্টি ঠাকুর। কার্তিক পুজোর একটা ছোট্ট রিলস অলরেডি আমার প্রোফাইলে পোস্ট করা আছে, প্রোফাইল আর ইনস্টা দুটোতেই। ঠাকুরের কাছে আলপনা দিয়ে নেওয়ার পর আমি আরো অন্য জায়গায় আলপনা দেওয়া শুরু করি, কারণ আমাকে 4টের মধ্যে শেষ করতে হতো। কারণ 4টের পরেই পুরোহিত মশাই চলে আসবে আর পুজোর সব জোগাড় করতে হবে। যাই হোক, মায়েদের খাওয়া হতে হতে আমার কমপ্লিট হয়ে যায়। শীতকালে ভাত খাওয়ার পর একটুখানি ঘুমোতে কার না ভাল লাগে, আর তেমনটাই হয়েছিল। ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে উঠে আসতে রেডি হতে লেট হয়ে গেছিলো। আর এসে দেখি যে পুজো শুরু হয়ে গেছে, আর ও বেচারি দেখছি গেটের বাইরে পুজো দেখতে এসছে। আমাদের পুজো খুব ভালোভাবে কেটেছিল। আমাদের হোম মিটে যাওয়ার পর পুরোহিত মশাই সবাইকে শান্তি জল দিলেন। যেবারে কার্তিক পুজো উদযাপন করা হয়, সেবারে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। তো আজকে সন্ধ্যাবেলার জন্য আমাদের ভোগের আয়োজন করা হয়েছিল, আর আমাদের খাওয়া দাওয়াটা ছিল মেন খাওয়া দাওয়া কার্তিক পুজোর পরের দিন। মিটে যাওয়ার পর এবার সবাইকে প্রসাদ বিতরণের পালা, তো সেই অনুযায়ী সব প্রসাদ রেডি করছিলাম। আর অন্যদিকে বৌদি সবাইকে ভোগ বিতরণ করছিল। আমাদের এই ছোট্ট পুচকে কার্তিক ঠাকুরটার মুখটা ছিল ভীষণ মিষ্টি। হয়ে গেছে মা, অনেক বড়। তুমি জাদু হয়েছে, জাদু হয়েছে। সবাইকে প্রসাদ ভোগ বিতরণের পর আমরা এবার খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ তারপর সবাইকে সকাল সকাল উঠতে হবে কালকের জন্য। আমি যদিও লেট করে উঠেছি, শীতকাল এসে গেলে একটু ঘুম দিয়ে দেরি করে উঠতে হয়, নাহলে ঠাকুর পাপ দেবে। আর উঠে দেখলাম যে রান্নার সব লোক চলে এসছে, রান্নার অ্যারেঞ্জমেন্ট ওদিকে শুরু হয়ে গেছে, আর সকালে পুজোরও আয়োজন শুরু করে দিয়েছে। আর এইদিকে অনেকে ব্রেকফাস্টে খেতেও বসে পড়েছে। কাপড় ছেড়ে দিতে বলো না। আর আজকে এই খেপিটাকে চান করে রেডি করে দেওয়ার দায়িত্ব আমার আর বোনের ওপর ছিল। আমি ওকে স্নান করে দেওয়ার পর বোন ওকে সাজিয়ে দিয়েছে। ছোটদের জামাগুলো দেখলেই মনে হয় যদি আমাদের ছোটবেলায় এরকম সুন্দর সুন্দর ফ্রকগুলো বেরোতো। এইসব মিটে যাওয়ার পর আমিও রেডি হয়ে নিয়েছিলাম, আর আমি এই সুন্দর শাড়িটা পরেছিলাম, আমার ফেভারিট কালার পার্পেল আর হোয়াইট একসাথে। বলো তুমি কেমন সেজেছো, একটু বলো, হাই করো, বাই। তারপর একে একে বাড়িতে লোকজন আসা শুরু হয়, আর খাওয়া দাওয়ার ব্যাচ শুরু করে দেওয়া হয়। আর আমাদের বাড়ির এই খেপিটা সবাইকে প্রসাদ বিতরণের পরিবর্তে কুরকুরে বিতরণ করছিল। আর দেখো কি সুন্দর একটা ছোট্ট পুতুল এসেছিল আমাদের নিমন্ত্রণ বাড়িতে। আর সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও বসে পড়ি খেতে। কিছু খাইনি তাই দেখাচ্ছি না, যে খাচ্ছে তাকে দেখাচ্ছি। আর হ্যাঁ, এভাবেই কেটে গেল পুজোর 2টো দিন। কিভাবে গেল বুঝতেও পারলাম না। খাওয়া দাওয়ার পর কিছু অতিথিরা চলে গেল বাড়ি, আর কিছু অতিথিরা থাকলেও সন্ধ্যাবেলায় আমরা দিলাম আড্ডা, আর মায়েরা ছিল অসুস্থ।